আজ রাজ্য বিধানসভায় জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয় নিয়ে সরব হন। আর শুরুতে আপনাদেরকে জানাবো যে মুসলিম লীগ নিয়ে শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে অভিযোগ করা হচ্ছে যে তার সঙ্গে জঙ্গি যোগ আছে। এই অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি সেই মুহূর্তে পদত্যাগ করবেন। তিনি বলেন যে এই অভিযোগের বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠিও লিখবেন। বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ বেশ কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হন বিধানসভায়। তার মধ্যে অন্যতম মুসলিম লীগ নিয়ে শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেন তিনি শুনবো। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দলনেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা, আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন। শ্রেয়সী, অর্থাৎ আজকে একেবারে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো কার্যত যে শুভেন্দু অধিকারী গতকাল সাসপেনশনের যে অর্ডার সেই অর্ডার হওয়ার পরে যে বক্তব্য লিখেছিলেন যেখানে তিনি স্পষ্টত বলেছিলেন যে এক্ষেত্রে মুসলিম লীগের সরকার চলছে এবং এক্ষেত্রে জম্মু কাশ্মীরের সঙ্গে যোগ রয়েছে ইত্যাদি জাতীয় যে ধরনের বক্তব্যগুলো রেখেছিলেন সেই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত তার বক্তব্য ছিল যে এক্ষেত্রে হিন্দুদের নিয়ে কথা বলতে চেয়েছিলেন তিনি, তাই জন্য সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া হয় এবং তারপর তাকে সাসপেন্ড করা হয়। আজ মুখ্যমন্ত্রী বিধানসভা কক্ষে কিন্তু এর পাল্টা তিনি চ্যালেঞ্জ ছিলেন যেখানে তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে তার সঙ্গে যে টেরোরিস্টদের সম্পর্ক বলা হচ্ছে জম্মু কাশ্মীর টেরোরিস্টদের সঙ্গে তার সম্পর্ক সেটা যদি এক্ষেত্রে প্রমাণ করতে পারেন বিরোধী দলনেতা তাহলে তিনি একদিনের মধ্যে মুখ্যমন্ত্রী ছাড়বেন। শুধু তাই না, তিনি বলছেন যে এক্ষেত্রে তিনি এই বিষয়টা নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি পর্যন্ত লিখবেন যেখানে প্রধানমন্ত্রীর কাছে সত্যি সত্যি জানতে চাইবেন যে তার কাছে তার সঙ্গে সত্যি সত্যি কোনো এরকম যোগ আছে কিনা। প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি জানতে চাইবেন যে তাকে কি তারা টেরোরিস্ট মনে করেন। ফলে কার্যত কিন্তু যে কড়া ভাষায় উত্তর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিধানসভা কক্ষের মধ্যে, যেখানে কার্যত শুভেন্দু অধিকারীর যে বক্তব্য গতকালের সেই বক্তব্যে কিন্তু পাল্টা উত্তর দিচ্ছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী, আমাদের সঙ্গে থাকো। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে সীমান্তে উস্কানি দিচ্ছে বিজেপি। বাংলাদেশে যখন চরম অরাজকতা চলছে সেই সুযোগে সীমান্তে উস্কানি দিচ্ছে বিজেপি এবং এ রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি। তবে তিনি আছেন বলেই বাংলাদেশ হয়নি। শুনবো বক্তব্য। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান, সর্ববর্ণের মানুষের দান, সর্বজাতির মানুষের দান। এটা কিন্তু মনে রাখবেন। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কেছিলেন, বাংলায় উস্কেছিলেন, ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে, বাংলাটা দেশের বাইরে নয়। কথা বলবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে সীমান্তে উস্কানি দিচ্ছে বিজেপি, এ রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। একেবারে তিনি যেটা বলেন যে এক্ষেত্রে তার স্পষ্ট বক্তব্য ছিল যে এই রাজ্যের সব ধর্মকে সম্মান করা হয় এবং যেখানে তিনি বলেছিলেন যে যেখানে তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে তিনি বলছেন যে আমি সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে কোনদিন রাজনীতি করি না, বারবার অসম্মানিত হতে হতে এইভাবে ভালো লাগে না তিনি বলছেন। এবং যেখানে আরেক জায়গায় তিনি বলছেন যে তিনি নিজে ব্রাহ্মণ ধর্মের সন্তান, কিন্তু কার্যত তিনি সেই বিষয়টা উল্লেখ করেন না কারণ তিনি নিজেকে সর্বধর্মের লোক বলে মনে করেন। আবার এক জায়গায় তিনি কার্যত বলছেন এক্ষেত্রে তিনি যে বিজেপি যে হিন্দুত্বের কথা
বলে সেই বিষয়টা তিনি তুলে ধরে বলছেন যে কার্যত গতকাল যে হিন্দুত্ব তাকে হিন্দু ধর্মের কথা বলতে দেওয়া হয়নি বা তাকে হিন্দু ধর্মের কথা বলতে গেলে তাকে বাধা দেওয়া হচ্ছে, এই ধরনের যে বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এই রাজ্যে সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, সমান সম্মান দেওয়া হয়। ফলে সেক্ষেত্রে যেখানে একটা ধর্মের কথা তিনি বলছেন, কার্যত তিনি বলছেন যে স্পষ্টভাবে যে এই ধর্মের বিষয়টা তুলে কার্যত রাজনীতি করছেন এবং নির্দিষ্ট ফায়দার লোটার একটা চেষ্টা করা হচ্ছে, এমনটাই কিন্তু কার্যত নিজের বক্তব্য থেকে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রেয়সী, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য বিধানসভায় আজ জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তার সঙ্গে জঙ্গি যোগ আছে বলে অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি সেই মুহূর্তে পদত্যাগ করবেন। আমরা কথা বলবো রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্য বিধানসভায় তিনি বলেন যে জঙ্গি যোগ আছে, যে অভিযোগ করা হচ্ছে আপনাদের দলের তরফে, আপনাদের দলের বিরোধী দলনেতা যে অভিযোগ করছেন, সেই অভিযোগ যদি প্রমাণ করা যায় তার জন্য তিনি বলছেন যে প্রমাণ করতে পারলে সেই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই যে অভিযোগগুলো করা হচ্ছে জঙ্গি যোগের তার বিরুদ্ধে তিনি এই পুরো বিষয়ে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখবেন। দেখুন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এটা কারোর কাম্য নয়। পশ্চিমবঙ্গের মানুষ তাকে পদত্যাগ করে বিদায় নেবার সুযোগ দেবে না, পশ্চিমবঙ্গের মানুষ তাকে সরিয়ে দেবে। এটা পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছেন যে কোনো মূল্যে এই সরকারের বিসর্জন অবশ্যম্ভাবী এবং সেটা হবে। শুধু জঙ্গি যোগের অভিযোগ কিভাবে তোলা হয়েছে, কেন তোলা হয়েছে এবং আরো তোলা হয়েছে কিনা এটাও কিন্তু পাবলিক ডোমেনে আছে। এর উত্তর শুভেন্দু অধিকারী দেবেন, আমাদের বিরোধী দলনেতা। আমি শুধু এটুকুনি বলতে পারি যে পশ্চিমবঙ্গের তিমির মতো এক সংস্থা, তার প্রতিষ্ঠাতা সভাপতিকে প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও মুখ্যমন্ত্রী এখান থেকে রাজ্যসভার সদস্য করে পাঠিয়েছিলেন। যার নাগরিকত্বই প্রশ্নচিহ্নের মুখে ছিল তাকে কিন্তু রাজ্যসভায় পাঠানো হয়েছিল। আমরা যেটা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসের সরকারের কারণে এবং মুখ্যমন্ত্রীর এভাবে সরকার পরিচালনার কারণে যেটা আগে জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ ছিল পশ্চিমবঙ্গ, আজ সেই পশ্চিমবঙ্গ সেফ হোম হয়ে গেছে। প্রত্যেকটা জঙ্গি নাশকতার সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে যাচ্ছে। আর আমরা এই নিয়ে কোনো বিভাজনের রাজনীতি চাই না। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের স্বাভিমান রক্ষার জন্য অন্তত এই ধরনের ইস্যুতে বিভাজন থেকে দূরে সরে এসে একটা রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রীর বক্তৃতা আমি বেশ কিছুক্ষণ শুনেছি। মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনে মনে হলো উনি প্রথমে তো আমাদের একজন ভূগোলের দিদিমণির মতো সমস্ত না ছাত্রছাত্রীদের পড়ালেন, তারপরে তিনি ধর্মাচরণের কথা শুরু করলেন। এখন এগুলো তো বিধানসভায় এই সমস্তগুলো তো কাম্য নয়। এখন আমরা যদি বিবেকানন্দ সম্পর্কে চিন্তা ভাবনা করি বা ঋষির অরবিন্দের সম্পর্কে কথা বলি, রামকৃষ্ণের কথা বলি, তো সেগুলো শোনার জন্য অন্য মানুষ আছেন। মুখ্যমন্ত্রী বললেন শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, কিন্তু 2021 সালের 2রা মের বেলা 12টার পর থেকে 27 দিনের মধ্যে যে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন তারাও কিন্তু অমৃতের পুত্রই ছিল। এইটা মুখ্যমন্ত্রী যদি মানুষের সামনে বলেন তাহলে ভালো লাগবে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আমরা কথা বলবো সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে যে তার সঙ্গে জঙ্গি যোগ আছে, সেই অভিযোগ যদি প্রমাণ করা যায় তাহলে তিনি সেই মুহূর্তেই মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করবেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, মুখ্যমন্ত্রী কি করবেন না সেটা তার ব্যাপার, কিন্তু মুখ্যমন্ত্রী আজকের বক্তৃতায় পুরোটাই মিথ্যা বলেছেন, সর্বৈব মিথ্যা বলেছেন। ওনার খুব অভিমান হয়েছে, কি রাগ হয়েছে শুভেন্দু সম্পর্কে, ওর রাগ হওয়াটা যথার্থ। ফলে মুখ্যমন্ত্রী তার অভিযোগের কথাটা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাবেন। এবং এটা ভালো লাগলো যে মুখ্যমন্ত্রীর এই ভরসা আছে যে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়াবে, শুভেন্দুর পাশে দাঁড়াবে না। মুখ্যমন্ত্রী এরকম ভরসা থাকাটাই ভালো, যে বিজেপির প্রধানমন্ত্রী হলেও উনি বিজেপির শুভেন্দুর পাশে না দাঁড়িয়ে উনি তৃণমূলের মমতার পাশে দাঁড়াবেন। এটা নতুন কোনো কথা না, এটা আমরা জানি, এটাই বাস্তবে চলছে। সেই কারণেই প্রধানমন্ত্রীর সম্পর্কে এতটা ভরসা আছে, উনি চিঠি নিয়ে যাবেন এবং নিশ্চয়ই শুভেন্দুর শাস্তি হবে। ধন্যবাদ। আমরা কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে।
বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ বিরোধী দলনেতা করেছেন তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে যে তার সঙ্গে জঙ্গি যোগ আছে, সেই অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন। এবং একই সঙ্গে তিনি বলেন এই যে তার বিরুদ্ধে এই অপপ্রচার চলছে, যে অভিযোগ করা হচ্ছে জঙ্গি যোগের, পুরো বিষয়টি নিয়ে তিনি অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখবেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে সীমান্তে উস্কানি দিচ্ছে বিজেপি, এই রাজ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিজেপি এবং তিনি আছেন বলেই বাংলাদেশ হয়নি, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দলনেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা, আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। আমরা কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, যেখানে বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন যে তার সঙ্গে জঙ্গি যোগ আছে, বিরোধী দলনেতার যে মন্তব্য তা যদি প্রমাণ করা যায় বা প্রমাণ যদি কেউ করে দেন সেই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করবেন, আপনার রিয়াকশন? না, আমরা বলছি যে এইসব মৌখিক চর্চা করে কি লাভ? বিরোধী দলনেতা দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলছেন, আজকে কি প্রথম নাকি? আর বিধানসভাটা কি কোনো ধর্মীয় মৌলবাদী ধর্ম নিয়ে কথাবার্তার জায়গা? দুটো দলই তো লাগাতার করে যাচ্ছে। আসলে এইসব করে একজন আরেকজনের পায়ে হাওয়া দিচ্ছে। আজকে এতদিন যদি বিরোধী দলনেতা ধর্মীয় মৌলবাদের কথা বলে থাকে, ধর্মীয় উস্কানির কথা বলে থাকে, আপনি তাকে আইনানুগ ব্যবস্থা নেননি কেন? আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। আসলে আপনি চেয়েছেন যে ধর্মীয় উন্মাদনাটা জিতিয়ে থাক, মানে বেঁচে থাক। ধর্মীয় উন্মাদনা যত বাড়ে ভোটের বাক্স তত লাভ হয়, তাই এসব কথাবার্তা বলছেন। আজকে বিরোধী দলনেতা থেকে শুরু করে এই রাজ্যে ধর্মীয় উন্মাদনা প্রতিযোগিতামূলকভাবে দুটো দলই সৃষ্টি করেছে, যেমন তৃণমূল তেমন বিজেপি। গত 11 দিন ধরে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান করছে আরএসএস। এই রাজ্যে সব থেকে বেশি আরএসএস এর স্কুল হয়েছে আপনার সময়ে। প্রতিযোগিতামূলক ইনি বলবেন জঙ্গিদের কথা, সাম্প্রদায়িক উস্কানি, আর আপনি বলবেন ধর্মীয় অন্য ধর্মের প্রতি আক্রমণ। এইসব করে পশ্চিমবঙ্গের রুটি রুজি রোজগার বাসস্থান মানুষের জীবন জীবিকার কথা গাড্ডায় চলে যাবে। এই প্রতিযোগিতামূলক ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী বিজেপি এবং তৃণমূল উভয়ের পালে হাওয়া দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।